হাসিনার আমলে চাউল কেজি 60 টাকা, এখন খাই আমরা 65 টাকা। তাহলে কি উন্নত হইলো? বইছে বইয়া তো আমাকে কোনো সুখ শান্তি কিছুই পাইতেছি না। দিনাদিন ব্যাটারি গাড়ি খালি বাড়তেই আছে বাড়তেই আছে। কয় কমামু কি কমামু? কোম্পানিতে যদি কারখানা না বন্ধ হয়, তা রাস্তাতে গাড়ি কি বন্ধ হবো? কারখানাই তো বন্ধ হয় না। ব্যাটারি বন্ধ দেব, কারেন্ট বন্ধ করে দেব, তাহলে ব্যাটারি চার্জ হবো না, আমরা চলতে পারবো? আমরা তো আমি আজ প্রায় 30 বছর ধরে এই বাংলা গাড়িতে আছি, পার গাড়িতে চলতেছি। হাসিনার আমলে চাউল কেজি 60 টাকা, এখন খাই আমরা 65 টাকা। তাহলে কি উন্নত হইলো? দেশে কোনো উন্নতিই নাই। আছে দেশে উন্নত আছে, ব্রিজ করছে। ব্রিজ আমার কোনো কামে না, আমার পেট তো আর ভরে না ব্রিজে। ব্রিজ আমার পেট ভরে, যমুনা সেতু আমার পেট ভরে, এতে আমার পেট ভরে না। পেট ভরে আমরা কিভাবে বাঁচবো? এটা আমি করে দেব। করলে কি, এটা তো হাসিনার আগেই অর্ডার পাস করা আছে, যে আইব এই করবো। এখন যেটি আছে সেটি তো যে আসবে করবে। পাস করা করলে কি, যে তোর করে নেয়, আর পকেটের টাকা দিয়ে করছে, জনগণের টাকা দিয়ে করছে, আমগো টাকা দিয়ে করছে, আমগো টাকা দিয়ে নিয়ে করছে, আমগো পেট কেটে করছে। মোবাইল চালাইলে মোবাইলে এই ব্যাট নেয় 2 টাকা প্রতিদিন। ঠিক আছে, লক্ষ লক্ষ 20 কোটি মানুষ থাকলে 40 কোটি আছে মোবাইল, তাহলে 40 কোটি মোবাইল 1 টাকা করে এলো, 40 কোটি টাকা প্রতিদিন আইতেছে, তাহলে টাকাটি যায় কই? কোথায় যাচ্ছে এই টাকা? খাচ্ছে কেটা? আমরা তো খাইতে পারতেছি না, আমরা তো দিন আনি দিন খাই। সারাদিন গেছে টাকা মারছি 250, এখন থেকে দিন গেছে পড়ে বউ বেড়ি থাকবো না খায়া, তাহলে আমরা কি করুম? ব্যাটারি গাড়ি বন্ধ দেখুন। এতদিন অবস্থা এটা এলে যে আন্দোলনের পর থেকে, আন্দোলনের আগে মোটামুটি ভালোই ছিলাম। এই আন্দোলন শুরু হয়েছে পরে আমাদের দেশে অকরণ বেশি করতেছে। যারা আন্দোলনে আমি নিজে দেখছি যে এই আওয়ামী লীগের প্লাবারের মিল্লা মারামারি কাটাকাটি করতেছে, ঠিক আছে, এখন আবার এই হেরাই দুনিয়ায় বাস করতেছে, তাহলে বিচার আছে? কোনো বিচারও তো নাই। লুটে পুটে তো লই গেছে, অবৈধ ব্যবসা চলতেছে। হ্যাঁ, নিতেছে কারা নেয়? কারা নেয়? এটা সরকার দেখবে কারা নেয় কারা খায়। সুদের এত সুদের টাকা, এত সুদের টাকা লাগায় বিলিয়নে বিলিয়নে টাকা লাগাই তুইছে, তার কোনো অভাব আছে? টেনশন আছে? টেনশন তো আমগো। আমি জানি একটু সুদের ব্যবসা আছে টাকা, শুনেছি, শুনি মানুষের মুখে মুখে। তার তার এই যে সুদের টাকা পয়সা লাগান, সুদের ব্যবসা আছে বিশাল। গ্রামীণ ব্যাংক, ওই তো গ্রামীণ ব্যাংক আর কি। না, গ্রামীণ ব্যাংকে তার টাকা নাই, সে লাগাইতেছে না। এটা কি সুদ না? সুদে যদি লাগায় তাহলে সুদ না? খাচ্ছে না, তাহলে তো খাইতেছে চতুর্দিক দিয়ে। লুটপাট করলেও আমরা তো ওনারা ভালো খাইছি, ভালো চলছি। হ্যাঁ, ভালো খাইছি, ভালো চলছি। কই এখন তো আমরা ভালো চলতেছি না, ভালো খাইতে পারতেছি না। সে থাকাকালী চাউল কেজি 60 টাকায়, সেই চাউলটাই আমি কিনা খাই 65 টাকায়। হে থাকতে যে আলু কেজি 40 টাকায়, সেই আলুটা 80 টাকা। শেখ হাসিনারও চাই না, হাসিনারও চাই না। আমি সুস্থ একজন মানুষ চাই যে গরিবের দুঃখটা বুঝতে পারবে। আর আমি এর সাথে আমলে আমি ভালো খাইছি, ভালো চলছি। চাষা এর সাথে মাইয়া মানুষের রাজনীতিতে দেওয়াই উচিত না, দেওয়া একদম সর্বস্ত একজন পুরুষের দেওয়া। মাইয়া মানুষ এই দেশে থাকি আরো বেশি নষ্ট। মাইয়া লোকের লেগে রাস্তাঘাট আলা যায় না, এখন পরিবেশ ভালো না, এখন পোশাক আশাক ভালো না, এরা মানুষকে নষ্ট করে। হ্যাঁ, না আমাদের গাড়ি ধরে নাই, আমাদের কোনো জ্বালা যন্ত্রণা ছিল না, না আমাদের কোনো হয়রানি ছিল না। কিন্তু এখন এই ব্যাটারি গাড়ি বাইরে নেই, এখন আমাকে ইনকামই নাই। একটা যদি থাকে বাংলা গাড়ি, তো 10টা থাকে এই অটো গাড়ি। আমরা বাড়া চাই। হ্যাঁ, হাসিনা আমলও ছিল, কিন্তু এই 2 সিটির ভিতরে ব্যাটারি গাড়ি ছিল না। তারা এই মেইন রোডে ছিল না, আমরা মেইন রোডে চলছি। তাহলে তারা চলছে গল্লিতে গল্লিতে, এখন পুরো মেইন রোডে চলে। তো মেইন রোডে চললে আমাকে জিগা না, আমরা যদি ভাড়া চাই 60 টাকা, তো হেরা যায় 30 টাকা, তাহলে আমাকে নিবো কা? আর মেইন হলো যদি মেইন রোডের ব্যাটারি গাড়িটা উড়াই দেয়, তাহলে আমরা সুন্দর মতো আগের মতো সুন্দর মতো চললে মিলে খাইতে পারি, আমাকে কোনো কষ্ট নাই। আমি ভোট দিয়েছি, আমি 1 বছর দিছি, আর 1 বছর দিতে গেছি, কইছি আপনার ভোট দেওয়া হয়ে গেছে। না না, কোনো টাকা পয়সা নাই। হ্যাঁ, আমি ভোট দিই, আমি আওয়ামী লীগের দিই, আমি ভোট দিই একেবারে খাস বাংলা জাতীয় পার্টি, আমি জাতীয় পার্টি করি। ঠিক আছে, আমি ভোট দিই জাতীয় পার্টিতে। আমার আওয়ামী লীগও দরকারে, আমি বেড়ার লগে বুঝি, বেড়ারে দিই। মাইয়া আমার সাথে আমি পছন্দই করি না। মাইয়া মানুষ মায়ের জাত, কিন্তু এরা হলো সবচেয়ে খারাপ জাত। খারাপ না, এখন চলাফেরাই ভালো না, এখন যে পোশাক আশাক, এর চেয়ে ল্যাংড়া থাকা ভালো। কোন জায়গায় দেখবেন? আপনি যান ভার্সিটির ভিতরে
যার এই যে আপনি ভূতের গলি খিলগাঁও, ঠিক আছে, এই সমস্ত জায়গায় গেলে দেখা যায় যে মায়ের লোকের পরিস্থিতি গুলা কিরকম খারাপ না, পোশাক আশাক নাই, বুঝায় হাফে অর্ধেক লেডিস, কয় 5 ফুট মানুষটা 12 হাত কাপড়, এরপর পেটটা থাকে বাইরে, দেই না রাস্তাঘাটে চলে, দেই না চৌকা চাল্লায়, চোখ দিছে গা, চোখ তো দিছি দেখার জন্য। তখন লাগে কেমন যে মনে করে ছাড়াই দিলে 50 টানা দিই, আর যা মনে চায় এটা কি না খারাপ কোনো মন চায় না, কারণ আমার তো মা বোন আছে, আমার মনে চায় ঠাড়াই দিলে 50 টানা দিই। হ্যাঁ উঠে না, তখন কি করুম, আল্লাহ চোখ দিছে, একটা তো চোখ পড়ছে ওই বন্ধু, এরপর চাই তো লাভ নাই, কারণ এরপর দিতে পারো, দিক চাইলে তো পাপ। কি বললাম, বলার মতো অধিকার আছে, আমি যদি কিছু কইতে যাই তাই উল্টা বেলা আমারই দিব চটকানা, বলে তোর টাকা দিয়ে কি পোশাক পরছি, এটা এই দুনিয়া।